রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক হাদিস থেকে কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম হাদিস হলো, যেটা অনুমানিত পড়ানো হয়, প্রথম হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অর্থাৎ আপনার ঈমানকে খাঁটি করুন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। ঈমান যদি খাঁটি হয়, শিরিক মুক্ত ঈমান হয়, তাহলে আপনি যদি বিদাত মুক্ত অল্প আমল করেন তাইলে আপনার নাজাতের জন্য যথেষ্ট। কিন্তু আপনি আমার ঈমানের মধ্যে যদি শিরকিয়ত ঢুকে যায়, তাহলে আমরা যতই আমল করি না কেন কোনো কাজ হবে না। শিরিক যেন আমাদের মধ্যে না থাকে। যেমন উদাহরণ, আমরা অমুকের তমুকের কসমকারী, এগুলো কিন্তু শিরিক। একমাত্র আল্লাহর কসম ছাড়া কোরআনের কসম খাওয়া শিরিক, এভাবে কসম খাবেন না। আরও এইভাবে অনেক কিছু আমরা শিরকিয়ত। আমাদের ঈমান যদি সঠিক থাকে, শিরিক মুক্ত ঈমান হয় আর বেদাত মুক্ত আমল হয়, তাহলে অল্প আমলে আমাদের জন্য যথেষ্ট। দ্বিতীয় হাদিসে আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি কোরআন নিজে শিক্ষা করেছেন এবং অপরকে কোরআন শিক্ষা দেন। কারণ কোরআন আল্লাহ তাআলার বাণী। এই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্যে, মানুষের আমলের জন্যে যত কিছু লাগে সব আল্লাহ কোরআনে কারীমের মধ্যে অবতীর্ণ করেছেন। এই কারণে যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি মাত্র অক্ষর পড়বে, সে 10টা নেকি আদায় করতে পারবে, 10টা নেকি পাবে। আর এইভাবে যখন সে নিজে শিখবে এবং অপরকে শিখাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিখায়। 2 নম্বর হলো, 3 নম্বর, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। কারণ ইলম, কোরআন ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। কারণ ইসলামী ইলম আমাদের জীবনে চলার পথে আমল করার জন্য যা ইলম দরকার, জীবনে চলার পথে আল্লাহকে মানার জন্য যা ইলম দরকার, রসুলকে পাওয়ার জন্য যা ইলম দরকার, আখিরাত আমাদের ভালো হওয়ার জন্য যা ইলম দরকার, ওই ইলমগুলি আমাদের প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষা অর্জন করা ফরজ। আল্লাহ যেন আমাদেরকে, আমরা যেন ইলম অর্জন করতে পারি সেরকম তৌফিক দান করেন। এই ইলম আমরা দুইভাবে অর্জন করতে পারি, একটা মাসাইলে ইলম, একটা ফাজাইলে ইলম। মাসাইলে ইলম হচ্ছে ইলমের মাসলা মাসাইল। যে কোনো একটা জিনিস, আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন, এখন তালাকটা হইল কি হইল না, হুজুরের কাছে আসবেন। নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে একটা ভুল হয়ে গেছে, এই নামাজটা এইরকম মনে হয় না, আপনি যেভাবে নামাজ পড়তেছেন কন্টিনিউ, একটু একদিন ব্যতিক্রম হয়ে গেছে, এখন হুজুরকে জিজ্ঞাসা করে এই মাসলাগুলি জানিয়ে নিন। তারপরে এলিমের ফজিলত, যেটা এলিমের ফজিলত হচ্ছে যে কোন কাজ করলে কতটুকু ফজিলত, নামাজ পড়লে কি কতটুকু ফজিলত, কোরআন তেলাওয়াত করলে কতটুকু ফজিলত, এইগুলো হালকার মাধ্যমে বসে সবাই একা করে আলোচনা করবে, ওই দিকে আলোচনা করবেন এবং কোরআন শিক্ষা অর্জন করবেন, ইলম অর্জন করবেন, যে ইলম আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিয়ে প্রত্যেক নরনারীকে ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহ আমাদের সকলকে ইলম শিক্ষা করার তৌফিক দান করুন, আমিন।